মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবার ঢুকে পড়েছে আরও এক জটিল পর্যায়ে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ থামানোর কূটনৈতিক চেষ্টা চললেও হরমুজ প্রণালী নিয়ে কোনো সমঝোতায় এখনো বসতে পারেনি দুই পক্ষ। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ সামরিক চাপের পাশাপাশি এবার তেহরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করার কৌশল সামনে আনছে ওয়াশিংটন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কৌশল কি সত্যিই ইরানকে আলোচনার টেবিলে নত হতে বাধ্য করবে, নাকি উল্টো আরও দীর্ঘায়িত হবে এই সংঘাত? হরমুজ প্রণালী এখন পুরো সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণে তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে যায়। তাই এই জলপথে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে শুধু মধ্যপ্রাচ্যে নয়, বিশ্ববাজারে তার সরাসরি প্রভাব পড়ে। ইতিমধ্যে এর প্রভাব আন্তর্জাতিক বাজারে দেখা যাচ্ছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্লেন্ড ক্রুডের দাম প্রায় $90 কাছাকাছি পৌঁছেছে। কয়েকদিনের মধ্যেই তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অর্থাৎ যুদ্ধের ময়দানের উত্তেজনা এখন সরাসরি অর্থনীতির উপর চাপ তৈরি করছে। ওয়াশিংটনের নতুন অবস্থানও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্প ইরানের কাছ থেকে অতীতের সংঘাত ও ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন। অর্থাৎ শুধু পরমাণুর কর্মসূচি কিংবা হরমুজ প্রণালী নয়, আলোচনার টেবিলে আরও একটি বড় সত্য যুক্ত হয়েছে। আর এখানেই তেহরান ও ওয়াশিংটনের অবস্থানের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়েছে। ইরানের অবস্থান হলো যুক্তরাষ্ট্রের অবরোধ বা সামরিক চাপ ব্যাহত রেখে হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব নয়। অন্যদিকে ওয়াশিংটন চেয়েছে তেহরানকে চাপের মধ্যে রেখে নিজেদের সত্ত্ব আদায় করতে। ফলে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ না হলেও সমঝোতার পথ এখন বেশ কঠিন। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বিপজ্জনক বিষয়, লোহিত সাগরে নতুন করে হামলা ও উত্তেজনা দেখা দিয়েছে। ইয়েমেনের উপকূলীয় এলাকায় হামলার কারণে গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ বাড়ছে। হরমুজ ও বাব আল মানদেব দুটি গুরুত্বপূর্ণ জলপথে যদি একই সময়ে অস্থিরতা তৈরি হয়, তাহলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে উপসাগরীয় দেশগুলো, আন্তর্জাতিক বাণিজ্য বাজার ও বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায়। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন ট্রাম্পের নতুন অর্থনৈতিক চাপ কি কাজ করবে। যুক্তরাষ্ট্র মনে করছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ ইরানকে শেষ পর্যন্ত সমঝোতায় বাধ্য করতে পারে। কিন্তু সমালোচকদের আশঙ্কা, শুধু নিষেধাজ্ঞার উপর নির্ভর করলে দ্রুত কোনো সমাধান নাও আসতে পারে, বরং অর্থনৈতিক চাপ বাড়লে ইরানের অবস্থান আরও কঠোর হয়ে উঠতে পারে। আর সেই পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হবে হরমুজ প্রণালী, কারণ এই জলপথে যত বেশি সময় অচল থাকবে, তত বেশি বাড়বে জ্বালানি বাজারের চাপ। আর তেলের দাম বাড়লে তার প্রভাব পড়বে পরিবহন খরচ থেকে শুরু করে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারের উপর।